अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে মামা এসব কি? পুরো দেশে স্বচ্ছ ভারত অভিযান চলছে আর তুমি সারা রাস্তায় এই করতে করতে এলে আর এখানে এসেও থুতু ফেলছো। ঠিক আছে আমি বুঝতে পারছি। দেখো তোমার সাথে আমার এতটা আসার কথা ছিল, আর আমি যাবো না, তুমি যাও। তুমি তো বলেছিলে রাঁচি অবধি সঙ্গে আসবে। আরে পাগল হয়ে গেছে, আমি ওই পর্যন্ত যাব। আর ওখানে গিয়ে আমি কি করব? তুমি তো বিজি থাকবে মিটিং ফিটিং নিয়ে। হ্যাঁ, আমি ওখানে মাছি মারবো? দেখো তুমি ভালোভাবে যাও, মিটিং ফুটিং করো ফার্স্ট ক্লাস, তারপর এখানে দেখা হবে। আরে তা ঠিক আছে, কিন্তু বাবা যদি ফোন করে জিজ্ঞাসা করে আমি কি বলবো? জামাইবাবুকে তুমি হ্যান্ডেল করে নিও। যদি দিদির ফোন আসে তাহলে ফোন তুলবে না, আমরা দুজনেই ধরা পড়ে যাব। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এবার যাও, দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, আশেপাশে বেশি চেয়ে দেখো না, অন্যমনস্ক হলে পড়বে দুর্ঘটনার কবলে। যাও, অল দ্য বেস্ট। আরে ভাগ্নে, এই যে ভালো সুযোগ দিচ্ছি তোমায়, তার জন্য পরে আমায় ধন্যবাদ দিও। জয় ভোলানাথ, যাত্রা শুভ হোক। এই চল চল, ওঠ বলছি, এই ওঠ, ছাড়ো, ওঠ ওঠ ওঠ। এ তো আমাদের রেশনের দোকানের ওই সুধামা কাকা, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে চল চল বলছি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপ করে থাক, চুপচাপ করে চল, চুপচাপ সোজা হয়ে দাঁড়া এখানে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। তোমরা কে? এখানে কেন এনেছো আমাকে? তুই রাজবীর শুক্লাকে চিনিস না?
আরে ও কাকা, আমার এই বন্ধু তোমার মেয়েকে বিয়ে করতে চায়, আর আমি শুনেছি তুমি ওদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছ। দেখো, তুমি যে কেউ হতে পারো, আমাকে কোনো ব্যাপারে জোর করতে পারো না। চাপ নয়, পরামর্শ দিচ্ছি। কারণ তুমি কোথাও না কোথাও নিজের মেয়ের বিয়ে তো দেবেই, বলো। তাহলে তো পাত্র আছেই, 1 টাকাও পণ নেবে না। আর রইল পড়ে বিয়ের বিষয়, সব খরচা আমি দেব, কোনো খরচা হবে না। এই ছেলেটা 1 নম্বরের লোফার, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনো দিতে পারবো না। ভালো মুখে বোঝাচ্ছি, তাহলে কেন অপমানিত হতে চাইছো? হ্যাঁ, ও বেকার? তাহলে তোমার মেয়ে কি সিনেমার হিরোইন, যে 7 সমুদ্র পার থেকে ওর জন্য রাজকুমার আসবে? রে ও কাকা, তোমার কাছে 2টো রাস্তা আছে। হাসি মুখে নিজের মেয়ের হাত আমার বন্ধুর হাতে দিয়ে দাও, আর দ্বিতীয়, না হলে ওকে তুলে নিয়ে আসবো। বেরো। সুধামা কাকা, একজন বয়স্ক লোকের গায়ে হাত তুলে কিসের পৌরসত্ব দেখাচ্ছ তুমি? এই মেয়ে, কে তুমি? কাকা, আমি কে সেটা জানার থেকেও বেশি জরুরি আমি কি বলছি। যদি ইন্ট্রোডাকশন চাই তাহলে আখড়ায় দেখা করো, যদি বলো তাহলে তোমাদেরকে এখানেই ডেমো দেখাই। এই মেয়ে, ওই ও ও তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে? সেখান দিয়েই এসেছি যেখান থেকে তোমার এই বাঁদর দুটো ভেতরে এসেছে, বুঝেছো? তুমি এখানে চলে তো এসেছো, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। এই মেয়ে, এসব কি? রাজবীর স্যার, সুদামার মেয়ে আপনার বিরুদ্ধে এফআইআর লেখানোর জন্য থানাতে এসেছিল। ডোন্ট ওয়ারি স্যার, আমি সব সামলে নিয়েছি, আর এফআইআর না নিয়েই ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তোমাকে সামলাতে হবে, না হলে তোমার চাকরি আর উপরি ইনকাম সেটা কি করে হবে? আরে স্যার, কি সব কথা বলছেন? আপনার সেবায় সব সময় থাকি আমি। এই মেয়ে, এসব কি করছো তুমি এখানে? মেয়েদের হাতাহাতি করা একেবারেই শোভা পায় না। আচ্ছা, আর এরকম বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলেকে একটা বুড়ো লোককে কিডন্যাপ করা, তার গায়ে হাত তোলা, এইসব শোভা পায়? হাত পায়ের সাথে সাথে মুখও তো ভালোই চলে। সুদামাকে নিয়ে বেরো এখান থেকে, আর অকারণে ঝুটঝামেলা করলে না, দুজনকে নিয়ে লকআপে বন্দি করে দেবো, বুঝলে? যদি এবার এই শহরেই থাকো তাহলে পরিচয়ের জন্য দেখা তো অবশ্যই হবে, আর এমন ভাবে হবে যা জীবনে তুমি ভুলতে পারবে না। সেই সাক্ষাতের অপেক্ষায় আমিও থাকবো, হিসেব বরাবর হবে। চলো কাকা।
গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। আপনি না থাকাতে কোম্পানির খুব বড় ক্ষতি হচ্ছিল। এয়ার কোম্পানি যারা সবসময় আমাদের সঙ্গে কাজ করতো তারা এবারের কন্ট্রাক্ট অন্য কাউকে দিয়ে দিয়েছে। স্যার একটা বড় কন্ট্রাক্ট আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। আপনি যখন ফিরে এসেছেন তখন পরের কন্ট্রাক্টের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য আমি এই ব্রড মিটিং ডেকেছি। আর কিছু লিগ্যাল পেপারে আপনাকে সাইন করতে হবে। তুমি অফিসে যাও, আমিও আসছি। থ্যাংক ইউ স্যার। দাদা এই মেয়েটার পুরো হিস্ট্রি বের করে নিয়ে এসেছি। এর নাম হলো বুলবুল মিশ্রা। ম্যাডাম একটু মারপিট করতে ভালোবাসেন, আর ওর মা এখানে সেলাই সেন্টার চালায়। চল। মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, যেতে যেতে কথা বল। সেন্টারে তাড়াতাড়ি পৌঁছতে হবে, বড় অর্ডার এসেছে একটা। চল তাড়াতাড়ি। আরে এই কি করছো? কারা তোমরা? কেন ভাঙচুর করছো? আরে কি ব্যাপার? ভালো করে শোনো, বুলবুল রঞ্জু মিশ্রা, ওর খুব সাহস দেখানোর শক্ত। বলে দিও ওকে যদি প্রতিশোধ নিতে চায় তাহলে যেন চলে আসে। চল। হ্যাঁ নাজমা বলো। হ্যালো দিদি, তাড়াতাড়ি এসো। কি? কেন? কারা এরা? তুমি তুমি ওখানেই দাঁড়াও, আমরা এক্ষুনি আসি। চল বুলবুল। দিদি পুরো সেন্টার তছনছ করেছে, ভেতরেও সবকিছু ভেঙেছে। কেন? কারা এরা? কি শত্রুতা এদের আমার সঙ্গে? আমি জানি না দিদি ওরা কারা আর এসব কেন করেছে, কিন্তু দিদি ওরা বলছিল বুলবুল নাকি শক্তিশালী, অনেক গায়ে জোর, আরো কি সব বলছিল। আরে ভিকি, তুই এই লিগ্যাল পেপারে সাইন। শোনো গুড্ডু, আজ এরা দুজন বোর্ড মিটিং এ যাবে। ললিতা, আমার মনে হয় যে বিজনেস আর এত বড় ব্যবসার জন্য ওরা দুজন এখনো প্রস্তুত নয়। গুড্ডু, আজ নয়তো কাল তো ওদের অফিসে যেতেই হবে, তাহলে আজ থেকেই কেন নয়? আর যদি কিছু হয় তুমি তো আছো ওদের পাশে। হ্যাঁ ললিতা, সেসব ঠিক আছে। তুমি যখন আমায় মালকিন বানিয়েছো, সিদ্ধান্তটাও আমায় নিতে দাও। তুমি কিন্তু আমার উদ্দেশ্যটা বুঝতে পারোনি, সেই জন্য এত বছর ধরে তুমি পরিশ্রম করে চলেছো। আমি চাই যে এবার তুমি একটু বিশ্রাম নাও। আর তাছাড়া বাবার জায়গা তো ছেলেরাই নেবে, তাই না? আর কে নেবে? আর আমি চাই যে এই সুযোগে আমরা দুজনে একটু টাইম পেয়ে যাব, একসঙ্গে দুজনে একটু থাকার। আই লাভ ইউ সোনা বাবু।
লাকি ভিকি, আজকের বোর্ড মিটিং তোরা দুজনে অ্যাটেন্ড করবি। অল দ্য বেস্ট। ঠিক আছে মা। বাই বাবা। সোনা বাবু, তুই আবার কোথাও গিয়ে ভাঙচুর করে এসেছিস? তোর এই বোকামি কিন্তু আমি আর সহ্য করব না, বুঝেছিস? তাহলে খবর পেয়ে গেছো তুমি? দেখ, এখানকার প্রত্যেকটা গলি আর এলাকাতে প্রত্যেকটা মানুষই আমাকে সম্মান করে, আর তুই আমার ছেলে হয়ে সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিস, সবার সামনে ছোট করছিস। লজ্জা হওয়া উচিত তোর। লজ্জা তোমার হওয়া উচিত। তুমি সব সময় অন্যদেরকে নিয়ে চিন্তা করেছো, কিন্তু তুমি কখনো এটা ভাবোনি যে আমি কি চাই। কখনো এটা জানতে চাওনি যে আমি তোমার থেকে কি আশা করি। শুধু সম্পর্কের খাতিরে আমরা এক বাড়িতে থাকি, কিন্তু আসলে আমরা পর। আর একজন বাবার কাছে এটা সত্যিই পরাজয় মিস্টার শুক্লা। নারায়ণ শুক্লার কাছে তোর এই বাজে কথা শোনার কোনো সময় নেই। দেখ, আমি শুধু তোকে এইটাই বলতে চাই যে তোর শরীরে আমার রক্ত আছে, তাই গুন্ডামি করে অন্তত আমার সম্মানটা নষ্ট করিস না। কি করবে তুমি? আমাকে ত্যায্যপুত্র করে দেবে? তাহলে ভালো করে শুনে রাখো, তাতে আমার কিচ্ছু যায় আসে না মিস্টার শুক্লা। ওকে আটকানোর কোনো প্রয়োজন নেই, ওকে যেতে দাও বুলবুল। কিন্তু স্যার, ওই ছেলেটা আমার মায়ের সেলাই সেন্টার। রাজবীর শুক্লা আমার এক অপদার্থ সন্তান। আর স্যার, এমন বিগড়ে যাওয়া অসভ্য বদমেজাজি ছেলে আপনার কি করে হতে পারে? দুর্ভাগ্যবশত আমার এটা ভেবে খুব খারাপ লাগে, আমি হয়তো ওকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। স্যার, আপনার ছেলে তো আমার মায়ের সেলাই সেন্টার তছনছ করে দিয়েছে। আমি জানি, এই জন্যই আমি তোমাকে ফোন করে এখানে ডেকেছি। কি আপনি বিষয়টা জানেন? সবটা জানতেন? হ্যাঁ, আমি এটা জানতাম, কিন্তু আমার ছেলের এই কাজে আমি খুবই লজ্জিত। তুমি একদম চিন্তা করো না মা, তোমার যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দেব। স্যার, আপনার লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দুঃখের বিষয় তো এটাই যে আপনার মতো একজন সজ্জন ব্যক্তির ছেলে এই রাজবীর শুক্লা। সত্যি বলতে কি, তোমার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলতে চাই। আমি ঠিক বুঝলাম না স্যার। আমি জানি এই কাজটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমি এটাও জানি এই কাজটা শুধু তুমিই করতে পারবে। হ্যাঁ স্যার, কিন্তু তুমি টাকা নিয়ে একদম ভাববে না। না স্যার, বিষয়টা টাকার নয়। আমি এবছর কুস্তির ন্যাশনাল লেভেল কম্পিটিশনে যোগদান করতে চাই। আমার স্বপ্ন যে আমি আমার মায়ের নাম এই কুস্তির দ্বারাই উজ্জ্বল করব। সেই জন্য এইগুলোর জন্য আমি আমার প্র্যাকটিসটা ছাড়তে পারবো না। ঠিক আছে। ফাইনালি কন্ট্রাক্ট পেপারগুলো হয়ে গেছে। ফাইনালি সবকিছু হয়ে গেল, কিন্তু আপনি তাড়াহুড়ো করছেন কেন? কারণ পার্টনার, আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছে এই ভালো খবরটা সকলকে দিতে হবে। আর তাছাড়া এখান থেকে বাড়ি পৌঁছতে অনেক সময় লাগবে, তাই চলুন, তাড়াতাড়ি চলুন। শালু এখন আমাকে বুঝতে শিখেছে। আমার মন তো এটাই বলছে, মনের কথাটা এবার বলেই দিই, আর দেরি করব না। আর আজকের দিনটাও বিশেষ আমাদের দুজনের জন্য। আর আমার মনে হয় আজকে আমার ভালোবাসার কথা বলে দেওয়া উচিত, কিন্তু বলবো কি করে? ও
হারিয়ে গেলে না আবার? পার্টনার বিশেষ বাবু, চলুন। হ্যাঁ, ইয়েস ইয়েস। কি বলবো? সোজা আই লাভ ইউ বলবো, নাকি বলবো আমি আপনাকে খুব ভালোবাসি? আমি দিন রাত আপনাকে পাওয়ার স্বপ্ন দেখি, আর আজ সেই স্বপ্নটা সত্যি করতে চাই আমি।